আজকের ভিডিওতে মেকানিজম অফ প্রেসিপিটেশন তথা বৃষ্টিপাত কিভাবে হয়ে থাকে সেই সম্পর্কে আইস ক্রিস্টাল থিওরি নিয়ে আলোচনা করব। এই তত্ত্বটি 1933 সালে নরওয়েজীয় আবহবিদ টর বার্জেরন দিয়েছিলেন। এই তত্ত্বটি ক্লাউড ইনস্টেবিলিটি থিওরি নামেও পরিচিত। এই তত্ত্বের মূল কথায় যেটা বলা হয়, শীতল মেঘে একই সঙ্গে অতি শীতল জলকণা তথা সুপারকুল ওয়াটার ড্রপলেটস এবং বরফ স্ফটিক তথা আইস ক্রিস্টাল থাকে। বরফের পৃষ্ঠের উপর সম্পৃক্ত বায়ুচাপ জলের পৃষ্ঠের তুলনায় কম হয়, তার ফলে এই জলকণা থেকে বাষ্পীভবন ঘটে এবং সেই বাষ্প বরফ স্ফটিকের উপর জমা হয়। এই তত্ত্বের যে প্রয়োজনীয় শর্তগুলির কথা বলা হয়েছে সেটা হলো যে মেঘের তাপমাত্রা -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হতে হবে। মেঘে একই সঙ্গে অতি শীতল জলকণা ও বরফ স্ফটিক থাকতে হবে এবং বরফ কণা গঠনের জন্য ফ্রিজিং নিউক্লিয়াই তথা সূক্ষ্ম মৃত্তিকা কণা, ধূলিকণা ইত্যাদির উপস্থিতি থাকতে হবে। এই তত্ত্ব অনুযায়ী যেভাবে এই অধঃক্ষেপণ তথা বৃষ্টিপাতের প্রক্রিয়াটি ঘটে থাকে সেটা হচ্ছে, দেখো, যে মেঘে একই সঙ্গে এই অতি শীতল জলকণা এবং বরফ স্ফটিক যদি একসঙ্গে অবস্থান করে তাহলে এই জলকণার উপর সম্পৃক্ত বাষ্পচাপ বেশি থাকায় সেগুলি বাষ্পীভূত হয়। উৎপন্ন এই জলীয় বাষ্প বরফের স্ফটিকের উপর সঞ্চিত হয়। তার ফলে এই বরফ স্ফটিক ধীরে ধীরে আকারে বড় হতে থাকে আর বরফ স্ফটিকগুলি নিজেদের মধ্যে সংঘর্ষ ও সংযুক্তির মাধ্যমে এই তুষারকণা তথা স্নোফ্লেক্স গঠন করে। এই তুষারকণাগুলি আস্তে আস্তে ভারী হয়ে নিচের দিকে পতিত হয় আর নিচের উষ্ণ বায়ুস্তরে প্রবেশ করলে গলে যায় এবং গলে যাওয়ার পর বৃষ্টির ফোঁটা তথা জলকণায় পরিণত হয় এবং বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে পতিত হয়ে থাকে। এখানে ছবিটা দেখো, দেখলে তোমরা এই তত্ত্বটাতে কিভাবে বৃষ্টিপাত, মানে এই তত্ত্ব অনুযায়ী কিভাবে বৃষ্টিপাত তথা অধঃক্ষেপণ হয়ে থাকে সেটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এরপরে দেখো, এই তত্ত্বের যে গুরুত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে যে নাতিশীতোষ্ণ ও উচ্চ অক্ষাংশের বৃষ্টিপাতের যে পদ্ধতি, মানে বৃষ্টিপাত কিভাবে হয়ে থাকে সেইটা এই তত্ত্বের মাধ্যমে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া যায়। তুষারপাত ও বৃষ্টিপাতের উভয়ের ব্যাখ্যা ও উৎপত্তি, মানে উভয়ের উৎপত্তির ব্যাখ্যা করতে এই তত্ত্ব সক্ষম। আর আধুনিক আবহবিজ্ঞানে এই বৃষ্টিপাতের অন্যতম স্বীকৃত তত্ত্ব হলো এই টর বার্জেরন প্রস্তাবিত এই আইস ক্রিস্টাল থিওরি। আচ্ছা, এই তত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা আছে। প্রথমত, এই শুধুমাত্র শীতল মেঘের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এই যে তত্ত্বটি, এই তত্ত্বতে শুধুমাত্র শীতল যে মেঘ থেকে বৃষ্টিপাত ও তুষারপাত হয়ে থাকে সেই ধরনের অধঃক্ষেপণকে ব্যাখ্যা দিতে এই তত্ত্বটির মাধ্যমে দেয়া যেতে পারে। এটা এই তত্ত্বের একটি সীমাবদ্ধতা, অর্থাৎ উষ্ণ মেঘ থেকে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের ব্যাখ্যা এই তত্ত্বে দেওয়া যায় না। দ্বিতীয়ত, যে উষ্ণ মেঘ থেকে সংঘটিত যে বৃষ্টিপাত তার ব্যাখ্যা এই তত্ত্ব দিতে পারে না। আর উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অধিকাংশ বৃষ্টিপাতের জন্য এটা উপযুক্ত নয়, যেহেতু এই তত্ত্বটা নাতিশীতোষ্ণ এবং উচ্চ অক্ষাংশীয় শীতল অঞ্চলের জলবায়ুতে যে বৃষ্টিপাত হয়ে থাকে শীতল মেঘ থেকে, সেই বৃষ্টিপাত কিভাবে হয় সেইটারই ব্যাখ্যা এই তত্ত্বেতে সুন্দরভাবে দেওয়া যেতে পারে। কিন্তু উষ্ণ অঞ্চল, মূলত নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ মেঘ থেকে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের ব্যাখ্যা এই তত্ত্বের মাধ্যমে দেওয়া যায় না। এই হলো এই বার্জেরন কৃত যে আইস ক্রিস্টাল থিওরির ব্যাখ্যা, যেভাবে এই বৃষ্টিপাতের ক্ষেত্রে উনি দিয়েছিলেন সেইটা। আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।